প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা WBSI 2018 অর্থাৎ সাব ইন্সপেক্টর 2018 এর সমস্ত জিকে প্রশ্নোত্তর আলোচনা করব। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। আমরা বিগত 2000 থেকে সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল, জেল পুলিশ যে সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে তার বিস্তারিত সমাধান কিন্তু আমরা এই চ্যানেলে করিয়েছি পার্ট 1 পার্ট 2 হিসেবে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আপকামিং এক্সামগুলো অর্থাৎ 2020 পরবর্তী যতগুলো হয়েছে এবং সেই সাথে সাব ইন্সপেক্টর এগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ক্লাসগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান এ, মাইক্রো তরঙ্গ। তো এগুলি কিন্তু তোমাদের প্রশ্নপত্রে যেভাবে এসছে সেভাবেই কিন্তু প্রশ্নটা তোলা হয়েছে। নেক্সট দেখো, উচ্চতাজনিত ভয়কে কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ্যাক্রোফোবিয়া। নেক্সট দেখো, সৈয়দ মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নটি কিন্তু আমরা কনস্টেবলের এক্সামেও কিন্তু দেখেছিলাম, এটি কিন্তু রিপিটেড করেছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভার উত্তোলন। তোমরা বেশ কিছু প্রশ্নপত্র দেখবে যে বিগত যে আমরা কনস্টেবলের 2005 থেকে 2020 সলভ করেছি তার মধ্যে কিন্তু থাকবে অনেক প্রশ্ন কিন্তু কমন রয়েছে। নেক্সট দেখো, নাবার্ড। তো নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গ্রাম উন্নয়ন। তো নাবার্ডের পুরো কথাটি হচ্ছে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং এটি স্থাপিত হয়েছিল 82 সালে, 1982-তে স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি দেখো, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1 টাকা। তো এখানে কিন্তু অর্থ সচিবের সই থাকে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। নেক্সট, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 6 মাস। তো সর্বাধিক কিন্তু 6 মাস তিনি কার্যভার চালাতে পারবেন এবং এই 6 মাসের মধ্যে কিন্তু কোনো একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। নেক্সট দেখো, এই প্রশ্নটিও কিন্তু কমন রয়েছে। আমরা বিগত যে কনস্টেবলের পর্বগুলো আমরা করেছি সেখান থেকেও কিন্তু এই প্রশ্নটি ছিল যে কোন CPMF বা CAPF ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়? সঠিক উত্তর হচ্ছে ITBP বা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। নেক্সট দেখো, নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো প্রস্তাবনা সংশোধনী আমরা কিন্তু বহুবার আলোচনা করেছি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী, এবং এটি হয়েছিল 1976 সালে। নেক্সট দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কলকাতা হাইকোর্ট। তো 1862 সালে কিন্তু কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়, সালটি অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটা দেখবে, কনস্টেবলের কোনো একটা রিক্রুটমেন্টই কিন্তু ছিল, আমরা বিগত মক টেস্ট পর্বগুলো যখন করেছি এগুলো কিন্তু এসেছিল। সঠিক উত্তর হচ্ছে কিংবদন্তি। দেখো, রাফাল যে নাদাল ইনি কিন্তু ছিলেন হচ্ছে স্পেনের নাগরিক। তো খেলা থেকে কিন্তু বিভিন্ন সময়তে কিন্তু তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন ব্যক্তি কোন দেশের বাসিন্দা ছিলেন, এগুলি কিন্তু আসেই যাচ্ছে। নেক্সট, নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া ভরুনা 2018-তে অংশগ্রহণ করেছিল? তো দেখো, এটি তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো সঠিক উত্তর হচ্ছে ভারত এবং ফ্রান্স। এবছরের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ডেজার্ট সাইক্লোনটা অবশ্যই মাথায় রাখবে যে সৌদি আরব এবং ভারতের মধ্যে কিন্তু নতুন একটি মহড়া কিন্তু হয়েছে। এটাকে তোমরা ইংরেজি টার্মটা অবশ্যই মনে রাখবে, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা যৌথ সামরিক মহড়া। তো মনে রাখবে সাইক্লোন ডেজার্ট, এটি কিন্তু ভারত এবং আরবের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অধিবৃত্তাকার অবতল দর্পণ। আমরা এখান থেকে একটি প্রশ্ন দেখেছিলাম যে সূর্যের ডোবার আগে এবং পরে, সূর্যের ডোবার আগে এবং পরে সূর্যের যে লাল আভাটা দেখা যায় এর প্রধান কারণ কি? তো সঠিক উত্তর হচ্ছিল কিন্তু আলোর প্রতিসরণ। তো এই লাইট বা আলোর যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছিলেন? তো এটি তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে শেখ হাসিনা।
তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমরা দেখবে বিগত বছরগুলিতে 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু এক্সামে এসেছে। নেক্সট দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লিটল বয়। এবং যদি বলা হয় নাগাসাকিতে, তো সেক্ষেত্রে মনে রাখবে ফ্যাটম্যান। নেক্সট দেখো, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, আমরা কিন্তু কনস্টেবলের যে সমস্ত প্রশ্নপত্র সলভ করেছি, তো সেখানেও কিন্তু এই জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাটি এসেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পলিওন্টোলজি। তো পলিওন্টোলজিকে বলা হচ্ছে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। এবং আমরা এমন প্রশ্নও দেখেছিলাম 2005-এর রিক্রুটমেন্টে সম্ভবত, যে কয়লা সম্পর্কিত, যে কয়লা হচ্ছে একটি কি জীবাশ্ম জ্বালানির উদাহরণ, এবং এটি পাললিক শিলাতে কিন্তু পাওয়া যায়। নেক্সট, নিম্নের কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কিন্তু রাজা বীরবল। নেক্সট দেখো, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। তো এই প্রশ্নটি কিন্তু রিপিটেড, আমরা কিন্তু সেম প্রশ্ন দেখেছিলাম 2000 সম্ভবত 18 কিংবা 19-এ, যে এই প্রশ্নটি কিন্তু ছিল, এবং আমরা অ্যান্সার করেছিলাম এক্সট্রা একটা অপশন করে করে কিন্তু অ্যান্সারটা করে দিয়েছিলাম যে ইউরেনাস এবং শুক্র। তো দেখো, এই দুটি গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। নেক্সট, কোশ্চেন নাম্বার 34, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 21শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস বা ব্যায়াম দিবস। তো প্রশ্নটি দেখতে একটু ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয়, প্রত্যেকে একটু কোয়ালিটি বাড়িয়ে নেবে, যেহেতু তোমাদের অরিজিনাল প্রশ্নপত্র থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, তাই একটু সমস্যা কিন্তু হতে পারে। তো চেষ্টা করবে ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে রাখার। নেক্সট দেখো, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অনুচ্ছেদ 368 বা 368 নম্বর ধারা অনুসারে। আচ্ছা, এই 368 নম্বর যে ধারাটা, এটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো অবশ্যই মনে রাখবে এটি সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। যে সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা ভারতীয় সংবিধান 368 নম্বর ধারা অনুসারে করা হয়, এটি সাউথ আফ্রিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট দেখো, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম রাজ্য পুনর্গঠন হয়েছিল। তো কোন রাজ্য? অপশন বি, সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। প্রশ্নটি কিন্তু আমাদের পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কিন্তু কমন এসছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো আমরা যারা আপকামিং এক্সামের জন্য ওয়েট করছো, তো প্রত্যেককে বলে রাখি, পিওয়াইকিউটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ঘরে রাখতে হবে, কেননা এখান থেকে পরীক্ষার হলে দেখবে 60 থেকে 70% প্রশ্ন কিন্তু আসছে। যদি প্রশ্ন রিপিট নাও করে, তাহলে সেম টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকবে, এটুকু তোমাদের বলে রাখি। এখন থেকে খাতায় লিখে রাখতে পারো, এইগুলো থেকে প্রশ্ন কিন্তু 100% আসবে। কেননা বিগত 20 বছরের ট্রেন্ড তোমরা যদি ফলো করো, তাহলে দেখবে প্রত্যেকটা রিক্রুটমেন্টে ঠিক একই জায়গা থেকে এবং সেম প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে হুবহু কিন্তু রিপিট এসছে। তোমরা ম্যাথামেটিক্সের চ্যাপ্টারে যাও, সেখানে ম্যাথামেটিক্স বা অঙ্কগুলোর চ্যাপ্টারগুলোতে কিন্তু সেম চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন, জাস্ট ডেটাটা চেঞ্জ করে কিন্তু একই টাইপের প্রশ্ন এসেছে। আমরা কিন্তু ম্যাথের সলভপত্র আমাদের এই চ্যানেলে করানো হচ্ছে, তোমরা কিন্তু নিয়মিত দেখতে থাকো, বাকিটা কিন্তু এক্সাম হলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। নেক্সট দেখো, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? তো এটি কিন্তু 2018-এর যে সাব ইন্সপেক্টর এক্সাম, তো সেখানে কিন্তু ছিল, তো সেই সময়তে কে ছিল? ওম প্রকাশ রাওয়াত। তো বর্তমানে মনে রাখবে কে আছে? ওম বিড়লা। ইনি কিন্তু আবারও লোকসভার স্পিকার পদে কিন্তু অধিষ্ঠিত হয়েছেন। নেক্সট দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সঙ্গে? এই প্রশ্নটি কিন্তু রিপিটেড, এবং আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সলভ করেছি সেখান থেকেই কিন্তু উঠে এসেছে। দেখো, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, যেটাকে আমরা বাংলাতে কি বলি, নব্য ব্যঙ্গ আন্দোলন, তো নব্য ব্যঙ্গ আন্দোলনের কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন। নেক্সট দেখো, কোন খেলার সঙ্গে ফর্মুলা 1 যুক্ত ছিল? আমরা কিন্তু গত দিনের ক্লাসে এই প্রশ্নটি কিন্তু করিয়েছি। তোমরা যারা গত দিনের ভিডিওটি দেখেছো অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল যে কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? মোটর রেসিং। এটি কিন্তু কনস্টেবলের এক্সামেও কিন্তু এসছে। নেক্সট দেখো, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন?
সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রফুল্ল চাকি। নেক্সট দেখো, অতি নিম্ন তাপমাত্রা ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় বা বিজ্ঞান কী নামে পরিচিত? অপশন ডি সঠিক উত্তর ক্রায়োজেনিক্স। এবার দেখো, এই যে অতি নিম্ন তাপমাত্রায় যে উদ্ভিদগুলি হয় বা জন্মায় তাদেরকে আমরা কি বলবো? ক্রায়োফাইট। আমরা কিন্তু বিগত যে সমস্ত প্রশ্ন সলভ করেছি সেখানে কিন্তু বলেছিলাম যে এই বিদ্যা থেকে প্রশ্ন আসতে পারে, অথবা বিভিন্ন যে উদ্ভিদ যেরকম ক্রায়োফাইট, জিরোফাইট, হ্যালোফাইট এবং সেই সাথে মেসোফাইট। তো এই চারটে বলেছিলাম, আশা করি মনে আছে। চারটে থেকে একটি প্রশ্ন কিন্তু 100% তোমরা এক্সামে দেখতে পাবে যদি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো ক্রায়োফাইট হচ্ছে বরফ এলাকায় জন্মায়, জিরোফাইট মরু অঞ্চলে জন্মায়, মেসোফাইট আমাদের প্রকৃতিতে, এবং হ্যালোফাইট হচ্ছে লবণাম্ব অঞ্চল যেগুলো রয়েছে সুন্দরবন যেমন। এগুলোতে কী হয়? শ্বাসমূল, অর্থাৎ মাটিতে লবণাক্ত হয় কি অক্সিজেন সরাসরি গ্রহণ করে এরা বায়ু থেকে। তো এদেরকে বলা হয় হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। নেক্সট দেখো, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কী বলা হয়? আমরা WB 2013 যে কনস্টেবলের রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু দেখেছিলাম এই প্রশ্নটি কিন্তু ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভেক্টর। তো রোগ সম্পনকারী মানে একজন থেকে আরেক জায়গায় বহন করে, তার মানে মনে রাখবে বাহক যাদের তাদেরকে বলা হচ্ছে ভেক্টর, যারা বহন করে। নেক্সট দেখো, ব্রিক্স থেকে কিন্তু সাব ইন্সপেক্টরও কোশ্চেন এসছে, জাস্ট কিন্তু দেশটা চেঞ্জ করে দিয়েছে। তো ব্রিক্সের মধ্যে বি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা। তো এদের মধ্যে দেখো কানাডা কিন্তু অপশনে নেই। আচ্ছা, এই প্রশ্নটা আমরা কনস্টেবলে দেখেছিলাম, সেখানে কিন্তু কানাডার জায়গায় অন্য কিন্তু দেশ ছিল। তো জাস্ট অপশনটা কিন্তু চেঞ্জ করে দিয়ে তোমাদের প্রশ্নটা কিন্তু সাব ইন্সপেক্টরে রেখে দিয়েছে। নেক্সট দেখো, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগের ওষুধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? তো গুপ্ত যুগে আমরা কে জানি শল্যবিদ্যার একজন বিখ্যাত জনক ছিলেন সুশ্রুত। তা সুশ্রুত কিন্তু গুপ্ত যুগের ওষুধ সংক্রান্ত বিষয়ে কিন্তু অত্যন্ত পারদর্শী ছিলেন। তো এনার একটি গ্রন্থ রয়েছে সুশ্রুত সংহিতা, এক্সামে কিন্তু আসে প্রশ্নটি, অবশ্যই মনে রেখো। নেক্সট দেখো, যন্ত্র থেকে একটি প্রশ্ন কিন্তু আবারও রিপিটেড। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশানটি হচ্ছে ফ্যাদোমিটার। আচ্ছা, ক্রোনোমিটার এটা মাপা হয় সময়, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব এবং গ্যালভানোমিটার আবদ্ধ পাত্রের যে তড়িৎ সেটা কিন্তু মাপা হয়। অবশ্যই চারটে প্রশ্নই কিন্তু মনে রেখো, চারটে প্রশ্নই এক্সামে আসার মতো। নেক্সট দেখো, মানুষের মাথার খুলি সংখ্যা কতটি? অর্থাৎ মানুষের যে মাথার মধ্যে খুলি রয়েছে এই খুলির মধ্যে কতগুলি হাড় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি 22টি। নেক্সট, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি নর্মদা। আচ্ছা, নর্মদা নদীতে ঘিরে একটি কিন্তু মোহনাতে এর কিন্তু নেই। তোমরা দেখবে নর্মদা নদী প্রবাহিত হচ্ছে চুতির মধ্য দিয়ে, এবং এই নর্মদা নদীর মোহনা কী বলতো যেখানে মিশেছে, অর্থাৎ পশ্চিম দিকে, এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো মোহনাতে আমাদের কিন্তু সরাসরি মিশেছে, ফলে এখানে কোনো বদ্বীপ গঠিত হয়নি। এক্সামে এই প্রশ্নটি বহুবার কিন্তু এসেছে একটা সময়, যে কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তো মনে রাখবে নর্মদা। নেক্সট দেখো, চলচ্চিত্র থেকে তৎকালীন কারেন্ট অ্যাভারেজের একটি প্রশ্ন ছিল যে 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতাকে নির্বাচিত হয়েছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঋদ্ধি সেন। তো তোমাদের কিন্তু এবার অস্কার পুরস্কার এবং সেই সাথে ফিল্মফেয়ার পুরস্কার এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। তো মনে রাখবে এবছর কিন্তু ফিল্মফেয়ারের সেরা পুরস্কার কে পেয়েছে? 12 ফেল, যেটা IPS মনোজ শর্মার জীবনের উপর নির্ভর কিন্তু হয়েছে। অবশ্যই মনে রেখো। দেখো, WB 2019-এর কিন্তু রিক্রুটমেন্টে দেখেছিলাম ভারতের কোন রাজ্যকে চীনের বাটি বলা হয়? সঠিক উত্তর কি? উত্তরপ্রদেশ। দেখো, সাব ইন্সপেক্টরও চলে এসেছে। নেক্সট দেখো, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি নর্মদা। আচ্ছা, নর্মদা থেকে আমরা কিন্তু পরপর দুটো বা তিনটে প্রশ্ন কিন্তু দেখলাম। জাস্ট ইমাজিন করো একটা পরীক্ষাতে একটা জায়গা থেকে কটা প্রশ্ন কিন্তু এসেছে। নেক্সট, ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে পতাকা চালু করেছিল? থিঙ্ক প্রশ্নটা কিন্তু আমরা মক টেস্ট কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন কিন্তু হয়তো দেখেছিলাম।
প্রশ্নটি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর্ণাটক। তো এটি কিন্তু তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। নেক্সট দেখো, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাওলাট আইন 1919। আচ্ছা, রাওলাট আইনের যে প্রতিবাদে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এর ফলে কিন্তু রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ত্যাগ করে। এটি কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট, ভাবা কবচ কি? তো ভাবা কবচ হচ্ছে কিন্তু একটি জ্যাকেটের নাম। নেক্সট, ভারতবর্ষের মাঝখান দিয়ে গিয়েছে যে অক্ষাংশ তা হলো কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখার মানটা অবশ্যই মনে রাখবে 23.71 ডিগ্রি। নর্থ বা উত্তর, 23.71 ডিগ্রি নর্থ বা উত্তর, এটা কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখার মান। নেক্সট দেখো, নিচের কোন কোম্পানিটি ভারতের প্রথম $100 বিলিয়ন বা আইটি এর কোম্পানি হয়েছে? তো এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল তৎকালীন। তো এটি হয়েছে টিসিএস, অর্থাৎ টাটা কনসালটেটিভ এজেন্সি। যে টিসিএস কিন্তু বিভিন্ন সেন্ট্রাল যে এক্সাম রয়েছে সেগুলি কিন্তু কন্ডাক্ট করে। নেক্সট প্রশ্ন দেখো, পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি জোনাস সল্ক। নেক্সট দেখো, নদ নদ থেকে আবার একটি প্রশ্ন এসেছে, দামোদর নদ এর উৎপত্তি কোথায়? সঠিক উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে। নেক্সট দেখো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অমর্ত্য সেন। তো অমর্ত্য সেন এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। আচ্ছা, আমরা কিন্তু কনস্টেবলের 18তে দেখেছিলাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী কিন্তু এসেছিল। তার আগে 2013 রিক্রুটমেন্টে দেখেছিলাম স্টিফেন হকিংস এ ব্রিফ হিস্টোরি অফ টাইমস, এবং তারও আগে আমরা দেখছিলাম যে এ প্যাসেজ টু ইংল্যান্ড, যেটা আমরা অ্যান্সার করেছিলাম নীরজ সি চৌধুরী। তো পরপর কিন্তু অনেকগুলো গ্রন্থ প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা মাস্ট বুকস অ্যান্ড অথর্স এই টপিকটা কিন্তু রেডি রাখবে, প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে একটা কমন আসবেই। দেখো, কোশ্চেন নম্বর 97, এখানেও কিন্তু এ সেঞ্চুরি ইজ নট এনাফ, অর্থাৎ এই প্রশ্নটাও কিন্তু এই এক্সামেও কিন্তু এসছে। দেখো, সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটিও কিন্তু চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ কীভাবে প্রশ্নগুলো কিন্তু এসছে। তো সেই মাপে কিন্তু তোমাদেরকে এইগুলো রেডি করে রাখতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টোটাল 50টা জিকে প্রশ্ন, তোমরা জানো সাব ইন্সপেক্টর প্রিলি এক্সামে 50টা জিকে প্রশ্ন থাকে, তো কারেন্ট অ্যাফেয়ার্স সহ, তো সেগুলি কিন্তু আমরা কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা বিগত কনস্টেবলের যতগুলো এক্সাম রয়েছে, অর্থাৎ 2005 থেকে 2020 পর্যন্ত, আমরা কিন্তু সমস্ত পিওয়াইকিউ কোশ্চেন কভার করেছি, প্রত্যেকটা পার্ট ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। এবং আমার আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেরকম আজকে সাব ইন্সপেক্টর 2018 পিলি হয়েছে, এরপর যে সমস্ত সাব ইন্সপেক্টর হয়েছে এবং কলকাতা পুলিশ সহ অন্যান্য এক্সামগুলোর কিন্তু আমরা পিওয়াইকিউ জিকে প্রশ্নোত্তর, সেই সাথে ম্যাথের প্রশ্নোত্তর কিন্তু আস্তে আস্তে সলভ করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসের নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাকে পৌঁছাবে তোমার সাবস্ক্রাইব করার জন্য। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।